আজ কথা বলবো পান্তা ভাত নিয়ে। হ্যাঁ, আধুনিকতার ছোঁয়ায় পান্তা ভাত যেন অনেকের কাছে আবার হেয় প্রতিপন্ন, আর সবার কাছে তো এক নাম্বার গ্রেডে বর্তমানে চলে আসছে বিরিয়ানি, পোলাও বা বিভিন্ন রকমের খাবার আইটেম। বাসি হয়ে গেছে বলে এটাকে আবার অনেকে রোগের কারণ বলেও উল্লেখ করে থাকে। কিন্তু আসাম বিশ্ববিদ্যালয়ের কৃষি ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ডক্টর মধুমিতা বড়ুয়া বলছে ভিন্ন কথা। পান্তা ভাতে আছে সাধারণ ভাতের তুলনায় অনেক বেশি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফোলেট, জিঙ্ক, ভিটামিন B6, B12, ভিটামিন কে, ফসফরাস, ম্যাঙ্গানিজ এবং আরও অনেক খনিজ উপাদান। এখন প্রশ্ন যে সাদা ভাতে কি এসব নাই? 100 গ্রাম সাদা ভাতে 3.5 মিলিগ্রাম পর্যন্ত এই উপাদান এবং 100 গ্রাম পান্তা ভাতে দেখা দিয়েছে 7.39 মিলিগ্রাম পর্যন্ত পুষ্টি উপাদান, অর্থাৎ সাদা ভাতের তুলনায় পান্তা ভাতে এর পরিমাণ 21 গুণ বেশি। এখন প্রশ্ন, পান্তা ভাতের তুলনায় কেন সাধারণ ভাতে এই পরিমাণটি অনেক কম? এর কারণ ফার্মান্টেশন বা গাজন প্রক্রিয়া। ভাত পানিতে ভিজিয়ে রাখার জন্য ফার্মান্টেশন বা গাজন প্রক্রিয়ার জন্যই এই পুষ্টি উপাদানগুলো আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পায়। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, সাধারণ ভাতে যে ফাইটিক অ্যাসিড থাকে এটি কিন্তু আয়রন শোষণে বাধা দেয়, কিন্তু ফার্মান্টেশন বা গাজন প্রক্রিয়ার জন্য পান্তা ভাতে এই ফাইটিক অ্যাসিডটা দুর্বল হয়ে পড়ে, সুতরাং আয়রন শোষণটা খুব স্বাভাবিকভাবেই ঘটে। আমরা জানি বিটোসিটোএস্টেরল দেহকে বিভিন্ন রকমের প্রদাহ হতে রক্ষা করে, আর এই গুরুত্বপূর্ণ মেটাবোলাইটসটি পান্তা ভাতে পাওয়া যায়, আর এজন্যই হয়তো পান্তা ভাতকে ন্যাচারাল কুলার বলা হয়ে থাকে। আর পান্তা ভাতে তৈরি হয় খুবই উপকারী একটি ব্যাকটেরিয়া প্রোবায়োটিক্স, যেটা কিনা আমরা টক দই বা দইয়ে পেয়ে থাকি। তবে হ্যাঁ, পান্তা ভাতের কিছু অপকারী দিকও আছে। যদি নির্দিষ্ট একটি টাইমের বেশি পরিমাণে আপনি পান্তা ভাত বা পানিতে ভাত ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু এটিতে অ্যালকোহল উৎপন্ন হতে পারে, অর্থাৎ এটি খাওয়ার অনুপযোগী হয়ে যাবে। তখন কিন্তু এটি আপনার শরীরের উপকারী দিকগুলো থেকে বেশি অপকার করে থাকবে। এর জন্য নির্দিষ্ট টাইমটি হচ্ছে 12 ঘন্টা। পানিতে ভাত 12 ঘন্টার বেশি সময় ভিজিয়ে রাখা যাবে না, অর্থাৎ 12 ঘন্টার মধ্যে বা 12 ঘন্টার কম সময়ে ভাত পানিতে ভিজিয়ে রেখে তখন আপনি সেই পান্তা ভাতটি খেলে আপনি এই উপকারগুলো পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। পান্তা ভাতের আমরা উপকারী দিকগুলো জানলাম, আর আমরা এটিকে অবশ্যই একটি ভালো খাবার হিসেবে গ্রহণ করতে পারি। সো গ্রেড 1-এ আমাদের বাঙালির সব থেকে যে একটা প্রাচীন ঐতিহ্যবাহী খাবার ছিল, যেটা কিনা বর্তমানে শুধুমাত্র বৈশাখী উৎসবেই খেয়ে থাকে, কিন্তু আমি বলে থাকবো এটা মাঝে মধ্যে আপনারা আপনাদের খাবারের রুটিনে পান্তা ভাতটি রাখতে পারেন। আর সবাই হয়তো জেনে থাকবেন যে যারা কাজে যায়, সাধারণত গ্রামগঞ্জে দেখবেন যে সকালে 1 প্লেট পান্তা ভাত খেয়ে সে সারাদিনের কাজটা করতে পারে। কারণ কি, সাধারণ ভাতের তুলনায় পান্তা ভাতের যে শক্তি, তো সেই শক্তিটি তাকে এই কাজ করার জন্য কর্মক্ষম রাখে।